কলেজ ছাত্রী রুমি আক্তার 2021 সালে ভালোবেসে বিয়ে করেন ঠাকুরগাঁয়ের রুহিয়া এলাকার ঘনি মহেশপুর গ্রামের আব্দুর রশিদ মেহেদীকে। বিয়ের পর তাদের কোল আলোকিত করে জন্ম নেন আফিফা জান্নাত রাইসা। সন্তান জন্মের পর পৃথিবীর সব সুখ যেন তার ঘরে এসে বাসা বেঁধেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। কন্যা সন্তান জন্মের 9 দিনের মাথায় আত্মহননের পথ বেছে নেন স্বামী আব্দুর রশিদ মেহেদী। মাত্র 9 দিন বয়সে বাবা হারান রাইসা, আর কলেজ ছাত্রী রুমি হারান পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটিকে। আমরা রিলেশন করে বিয়ে করছিলাম। বিয়ে হওয়ার 3 বছর, 2 বছর আমরা ভালোই ছিলাম, একসাথে থাকতেছিলাম। পরে তখন হচ্ছে আমাদের বাসায় জায়গা জমি নিয়ে আর কি, জমি নিয়ে ঝামেলা চলতেছিল। পরেও আমার বাসায় মারামারি লাগছিল জমি নিয়ে। পরে ওখান থেকে আমরা সেভ মনে করিনি, ওখানে তখন থাকিনি আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে। তখন আমরা শহরে চলে আসি। শহরে আমরা ভাড়ায় থাকতাম। তো পরে আমার হাজব্যান্ড ওইটাই করতো, আর আমার শ্বশুর যে শিক্ষক ছিলেন না, উনি যে ভাতাটা পাইতো ওটাই দিয়ে আমাদের সংসার চলতো। পরে আমরা ভালোই ছিলাম। পরে হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বেবি হওয়ার 9 দিন হয়েছে, তখন হচ্ছে আমার হাজব্যান্ড যাই যে বাস স্ট্যান্ডে যাই, আর যে আবাসিক হোটেলে ওখানে যাই। সুসাইড করছে না কি করছে আমি এখনও বলতে পারতেছি না যে আমার হাজব্যান্ড আসলে মারা গেছে বা কি, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আসছে যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। কলেজ ছাত্রী জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল।